চারা রোপণের বা বীজ বোনার পর থেকে ফসল তোলা পর্যন্ত মাঝের যে সমস্ত কাজগুলো করা হয় সেগুলো সবই অন্তর্বর্তী পরিচর্যা বা মাধ্যমিক পরিচর্যার অন্তর্গত। তাহলে আগাছা দমনের জন্য পাট চাষে সাধারণত দুবার নিড়ান দিতে হয়। বীজ বোনার 15 থেকে 20 দিনের মাথায় একবার এবং 35 থেকে 40 দিনের মাথায় আরেকবার। চারা তোলা বা পাতলা করা, একে ইংরেজিতে বলা হয় থিনিং করা। ঘন চারা তুলে পাতলা করে দিতে হয়। সাধারণত সারিতে বোনা পাটের ক্ষেত্রে 5 থেকে 7 সেন্টিমিটার অন্তর এবং হাতে ছিটিয়ে বোনা পাটের ক্ষেত্রে 10 সেন্টিমিটার অন্তর চারা তুলে পাতলা করে দিতে হয়। পাতলা করার পর প্রতি বর্গমিটারে 50 থেকে 60টির মতো চারা রাখতে হয়। বৃষ্টির অভাব হলে দুবার সেচ দিতে হয়। চারা পাট জমিতে দাঁড়ানো জল একেবারে সহ্য করতে পারে না, তাই সেদিকে খেয়াল রাখতে হবে যেন জমিতে জল জমে না থাকে। প্রয়োজনে জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এবং প্রয়োজন হলে রোগনাশক এবং কীটনাশক ওষুধ প্রয়োগ করে রোগ এবং পোকা দমন করতে হবে। এ হলো মাধ্যমিক পরিচর্যা। এবার আমরা আসি পাট কাটা। পাট সাধারণত বীজ বোনার 4 থেকে 5 মাসের মধ্যেই কাটার উপযুক্ত হয়ে যায়। তবে আমাদের দেশে পাট কাটা নির্ভর করে পরবর্তী ফসল কখন লাগানো হবে তার উপর। সাধারণত 3টি অবস্থায় পাট কাটা চলে: 1 ফুল ফোটার সময়, 2 ফুল থেকে ফল ধরার সময় এবং 3 ফল পাকার সময়। তবে ফুল থেকে ফল ধরার সময় পাট কাটাই উপযুক্ত, কারণ এই সময় পাট কাটলে পাটের ফলন বেশি হয় এবং আঁশের গুণগত মানও ভালো হয়। আবার যদি ফুল ফোটার সময় পাট কাটা হয় তাহলে তখন ফলন কিছুটা কম হয় ঠিকই, কিন্তু আঁশের গুণগত মান ভালো হয়। আবার ফল পাকার সময় পাট কাটলে ফলন কিছুটা বেশি হয় কিন্তু আঁশের গুণগত মান ভালো হয় না, অর্থাৎ আঁশ মোটা বা কর্কশ হয়ে যায়। যাই হোক, এবার আমরা আসছি পাট পচানো ও পাটের আঁশ ছাড়ানো। আমরা জানি এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ পাট চাষ যে উদ্দেশ্যে করা হয়, অর্থাৎ পাটের আঁশ পাওয়ার জন্য। এখন আমরা সেটি নিয়ে আলোচনা করব যে কিভাবে পাট পচানো হয় বা পাট গাছ থেকে আঁশকে আলাদা করা হয়। পাট কাটার পর 70 থেকে